তারপর মদনা বল, তোর বাড়ির সবাই কেমন আছে? বাড়িতে সবাই ভালোই আছে। আর মাকে আমি কিছুদিন আগে মামার বাড়িতে রেখে এলাম। মায়ের একটু শরীরটা খারাপ তো তাই। তাই নাকি? তা তুই মামার বাড়িতে থাকলি না কেন? আর বন্ধু, কাজের এত চাপ, আর কি বেড়ানোর সময় আছে? বয়স বাড়ছে, ইনকাম করতে হচ্ছে। তারপর তোর খবর কি? তোর চাকরি বাকরি কেমন চলতেছে? চাকরি বাকরি তো পেলি, তা বিয়াটা এবার করিলে কেন? দেখবি বিয়া করলে খুব মজা লাগবে। বউকে নিয়ে ঘুরতে যাবি, গোয়া, আমেরিকা, লন্ডন সব ঘুরতে পাবি। তা বিয়াটা তাড়াতাড়ি করিলে। আমি যদি চাকরি পেতাম রে, আমি বিয়াটা আগেই করে দিতাম। আর বলিস না বন্ধু, ওখানেই তো আমি একটা সমস্যায় পড়েছি। আমার বাবা অনেকগুলো মেয়ে দেখেছে, তা কালকে মনে হয় একটা মেয়ে দেখতে যেতে হবে, তাই তোকে আমি ডেকে পাঠালাম। তোকেও আমার সাথে যেতে হবে কিন্তু। বন্ধু বাহ, শুনে খুশি হলাম। আমি তাহলে কালকে তোর সাথে মেয়ে দেখতে যাব। মেয়ে দেখতে গেলে বেশ ভালোই হয়, অনেক খাওয়া দাওয়া হয়, আর বেশ দেখতেও ভালো লাগে, বুঝলি তো? আমার খুব টেনশন আছে বন্ধু, তোর তো খুব ভালোই লাগছে। দেখ বাবা চলে আসবে মনে হয়। আর হ্যাঁ, তোকে কিন্তু কালকে আমার সাথে যেতেই হবে। কি মদন এসছো নাকি? তো মদন কেমন আছো? আর তোমার মা কেমন আছে? কি ব্যাপার আঙ্কেল, আপনি আর কারো খবর নেন না, শুধু আমার মায়ের খবর নেন কেন বলুন তো? না, ওই আর কি, তোমার মায়ের শরীরটা অসুস্থ ছিল তো, তাই আমি খবরটা নিলাম। আপনি কি করে জানলেন আঙ্কেল যে আমার মায়ের শরীরটা অসুস্থ ছিল? না, ও কিছু না। তো ঠিক আছে, বলো মদন, তুমি কেমন আছো? বলছি একটা কথা শোন, কালকে তুই একটু বল্টুর সাথে একটা মেয়ে দেখাই তো। আমি মেয়েটা দেখে এসেছি বুঝলি, আমার বেশ ভালোই লেগেছে। তা তোরা একবার দেখে আয়, কিছু না হোক শুধু খাওয়া দাওয়াটা তো ভালোই হবে। ঠিকই বলেছেন আঙ্কেল, মেয়ে দেখতে গেলে বেশ খাওয়া দাওয়াটা ভালোই জব্বর হয় কিন্তু। মিষ্টি, মাছ, মাংস, নানান রকম। তারপরে আবার যাওয়া মাত্র কোল্ড ড্রিঙ্কস, খুব ভালো লাগে আঙ্কেল। এই মদরাটা না শুধু ধান্দা, খাবো দাবো আর ঘুরে বেড়াবো। আঙ্কেল, আমরা দুজন ছাড়া আর কেউ যাবে নাকি আমাদের সাথে? না না, আর কেউ যাবে না, তোমরা দুজনেই যাও, ঘুরে এসো। কোনো চিন্তা করবেন না আঙ্কেল, শুধু ঠিকানাটা দিন, আমরা একদম সকাল সকাল পৌঁছে যাবো মেয়ের বাড়িতে। কোনো চিন্তা নেই। আর একটা কথা শোন মদন, মেয়ের বাড়ি থেকে বল্টুকে যা কোশ্চেন করবে তা একটু যেন বাড়িয়ে বাড়িয়ে বলা হয়। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না আঙ্কেল, যদি বল্টুকে জিজ্ঞাসা করে যে তোমার কটা চোখ, আমি বলে দেবো 3টে চোখ। যদি জিজ্ঞাসা করে তোমার কটা পা, আমি বলে দেবো 3টে পা। যদি জিজ্ঞাসা করে তোমার কটা আঙুল, আমি বলে দেবো 6টা আঙুল। ঠিক আছে না আঙ্কেল? আমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলে দেবো, চিন্তা নেই। ওরে রাখাল, আমি তোকে বললাম অন্য কিছু বাড়িয়ে বাড়িয়ে বলার জন্য, এই সব কিছু নয়। যদি জিজ্ঞাসা করে ওর স্যালারি কত, তো একটু বাড়িয়ে বাড়িয়ে বলবি। যদি বলে ওর ব্যবহার কেমন, তো বলবি খুব ভালো। এই সবের কথা, ঠিক আছে? ওহো আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বুঝে গেছি, আমি ঠিক সামলে নেবো, আপনার কোনো চিন্তা নেই। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে, তাহলে তোরা কাল সকাল সকাল চলে যাস রেডি হয়ে। কোনো চিন্তা করবে না আঙ্কেল, নো টেনশন, নো চাপ, অনলি ফর মেয়ে দেখা। ঠিক চলে যাবো সকালবেলায়। মদন রে, আমার খুব চিন্তা হচ্ছে রে। কি যে জিজ্ঞেস করবে আর তুই যে কি বাড়িয়ে বাড়িয়ে বলবি, খুব চিন্তা হচ্ছে রে মদন। দূর বাবা, তোর অভ্যাসগুলো একটু চেঞ্জ কর তো। ছোট থেকে সেই একই অভ্যাস থেকে গেল। একটু অভ্যাসগুলো চেঞ্জ কর। বিয়া করবি, ঘুরতে যাবি, আবার অত কিসের? কোনো চিন্তা করিস না, সব সামলে নেবো আমি। আমি তো যেছি তোর সাথে নাকি।
ঠিক আছে বন্ধু, সকাল সকাল তাহলে তোর সুপার বাইকটা নিয়ে চলে আসিস, তাহলে দুজনে মিলে কাল সকালে বেরিয়ে যাব। ঠিক আছে বন্ধু, ওই কথাই রইলো। চল, কাল দেখা হবে। বন্ধু রে, কি জিজ্ঞাসা করবে কে জানে, খুব চিন্তা হচ্ছে রে। ধুর বাবা, চিন্তা করিস না তো। তাহলে বিয়ার পরে কি করবি? বউ মানে টেনশন, বুঝলি তো? কোনো চাপ লিস না, আমি আছি, আমি সবটা সামলে নেব। ও বাবা, তোমরা এসে গেছো? তা তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো তোমাদের? না না, কোনো অসুবিধা হয়নি আঙ্কেল। তো তোমার সাথে ও কে এসেছে? ও আমার জিগড়ি দোস্ত, ও আমার দারুণ কাছের বন্ধু, ওর নাম হচ্ছে মদন। নমস্কার আঙ্কেল, নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। তা তোমরা কিসে এলে? আমাদের সুপার বাইক আছে, তাই সুপার বাইকে আমরা উড়ে উড়ে চলে এলাম। তা আমি নাকি শুনলাম তোমাদের আর একটা নাকি বাইক আছে? কি বলেন আঙ্কেল? আর একটা কেন, এখনো অনেকগুলো বাইক আছে, আর চারটে চার চাকা আছে। যেমন ওদের ইয়ামা, বুলেট, অনেক বাইক আছে। আর চার চাকা বলতে সুজুকি, অডি, মার্সিডিজ, আর কত কি গাড়ি আছে। বাহ বাহ, খুব সুন্দর তাহলে। তা আমি নাকি শুনেছি তোমার কোন কাকা হাইকোর্টের জজ? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? ওর এক কাকা তো হাইকোর্টের জজ, আর এক কাকা সুপ্রিম কোর্টের উকিল, আর এক কাকা নেভিতে চাকরি করে, আর এক কাকা রাষ্ট্রপতি ভবনে থাকে। কি বলছেন, কি ব্যাপার স্যাপারটাই আলাদা। বাহ বাহ, খুব সুন্দর, আমি জানতাম না তো। আরে মদনা, একটু বেশি বেশি হুঞ্জেছে না? একটু অল্প অল্প করে ভুল, অত বাড়িন বলিস না রে, ধরা পড়ে যাব। তুই একদম টেনশন করিস না, তোর বিয়াটা আজ ফাইনাল করেই যাব। আমি যা করছি ঠিক করছি, সব সামলে নেবো আমি, তুই চিন্তা করিস না। শুধু বসে বসে তুই শুন কি বলছি আর কি করছি। ওইদিকে টাকা, এইদিকে বেশি কথা বলিস না এখন। বাছাধন, কিছু অসুবিধা হয়েছে নাকি? না না আঙ্কেল, সব ঠিক আছে। বলুন, কথা বলি আপনার সাথে, খুব ভালো লাগছে কথা বলতে। হ্যাঁ, আমি নাকি শুনলাম বল্টুর এই কোন পিসি লন্ডনে থাকে। আপনি এটা কমই শুনেছেন আঙ্কেল। ওর এক পিসি লন্ডনে থাকে, আর এক পিসি আমেরিকায় থাকে, আর এক পিসি থাইল্যান্ডে থাকে, আর এক পিসি কেনিয়ায় থাকে। আর হ্যাঁ, আর একটা পিসি কোথায় যেন ছিল, অস্ট্রেলিয়ায়। এখন সুইচ হয়ে গেছে দুবাইয়ে। বন্ধু একটু চেপে বল, চেপে, এত বাড়াই বাড়াই বলিস না। এই, তুই চুপ কর তো। আমার 14 পুরুষের এরকম ভাবে বাড়িন বাড়িন বলা অভ্যাস আছে। আমার হঙ্গাইছে, তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু শুনতে থাক। তোমরা কি কিছু বললে আমাকে? না না আঙ্কেল, আপনাকে কিছু বলিনি, আপনি শুধু আমাদেরকে প্রশ্ন করে যান। আর হ্যাঁ, আমি নাকি শুনেছি তোমাদের কলকাতার মধ্যে একটা ভালো ফ্ল্যাট আছে, সেটা নাকি খুব ভালো পজিশনে আর দেখতে নাকি খুব সুন্দর। কি বলছেন আঙ্কেল? কলকাতা ফ্ল্যাটটা তো অনেক পুরনো হয়ে গেল। মুম্বাই এখন একটা ফ্ল্যাট কিনেছে, দিল্লিতে একটা কিনেছে, চেন্নাই একটা কিনেছে, আর একটা কোথায় যেন কিনেছে। কি রে দোস্ত, কোথায় কিনেছে? কথা কইস না কেন? ও হ্যাঁ, ব্যাঙ্গালোরে কিনেছে। সেটাতে আবার মাথার উপরে হেলিকপ্টার নামবে, আর সুইমিং পুলও আছে ওপরে। হেভি ব্যাপার না আঙ্কেল? বাহ বাহ, খুব সুন্দর। তো এতগুলো বাড়ি মেনটেনেন্স করো কিভাবে? আসলে আঙ্কেল, আমরা প্রতি রবিবার আমাদের পার্সোনাল ফ্লাইটে করে আমরা সব বাড়িগুলো ঘুরে বেড়াই। আর আমাদের 8-10টা করে কর্মচারী রাখা আছে, তো তারাই বাড়িগুলো পরিষ্কার করে। কি বলো কি, এ তো পুরো একদম লাক্সারি ব্যাপার। শুনেছি নাকি তুমি বিটেক করেছো, তারপরে আবার এমবিএ করতে লেগেছো। কি যে বলেন আঙ্কেল, শুধু বিটেক আর এমবিএ? ও তো সামনে আইটিআই করবে, পলিটেকনিক করবে, আবার ডিপ্লোমা করবে, এমবিবিএসটাও করে নেবে। কি রে দোস্ত, করবি তো? সব করে নেবে আমার দোস্ত। এই,
কথা কস না কেন তুই? আমি যখন একটু বারেন বারেন বলছি তখন তুই একটু হ্যাঁ হু কর কেন? ঠিক আছে, করব করব, চিন্তা করিস না। তুই একদম পুরো ছক্কা মেরে দিচ্ছিস রে। তোমার মনে হয় একটু শরীরটা অসুস্থ, তুমি বেশ কাশছো। কি যে বলেন আঙ্কেল, শুধু কি কাশি? আর বাবার আছে হুপিং কাশি, আর মায়ের আছে হাঁপানি, আর ওর দাদুর ছিল যক্ষা, আর ঠাকুমার কি যেন ছিল, যাই হোক কিছু একটা ছিল। তাই নাকি? তোমাদের ফ্যামিলির এমনি অবস্থা? ঠিক আছে, বলে তোমরা ভালোই করলে, আমি জানতেই পারতাম না তোমরা না বললে। এই যারে দোস্ত, ভুল করে দিয়েছি। বারেন বারেন বলতে বলতে একটু বেশি হয়ে গেছে রে। তো তোমরা এখন আসতে পারো, আমি এখন একটা কাজে বেরোবো। তোমরা এখন আসতে পারো, আর তোমার বাবাকে বলো আমি ফোন করে ঠিক জানিয়ে দেবো। দোস্ত, এটা তুই কি করলি রে? দাঁড়ান দাঁড়ান আঙ্কেল, আমরা তো কোনেই দেখলাম না, আর আপনি আমাদেরকে চলে যেতে বলছেন। আর আমাদের পছন্দ হোক তবেই তো বল্টুর বাবাকে আপনি জানাবেন। ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে তোমরা কোনেই দেখে নাও আগে, তারপর ডিসিশন নিও। আর আমিও ডিসিশন নেব, সেটা আমি ফোনে জানিয়ে দেবো। কই রে রিয়া মা, এইদিকে একটু আয় তো। কোনে আসছে কোনে আসছে, তুই মুডটা ঠিক কর। হ্যাঁ বাবা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ মা, আমি তোকে ডেকেছি। এই দেখ, বল্টু এসছে আর বল্টুর বন্ধু এসছে। এটা কে দোস্ত? এটা কোনে না কোনের মা? তোর বাবা এটা কি পছন্দ করেছে রে? বাপ যেমন মোটা আর মেয়েও তেমনি মোটা। আরে এটা তো কাকিমা লাগছে রে, কাকিমা। আর তোর বাবাকে বলগা, তোর বাবা আর একবার বিয়া করে নেবে। ঠিক আছে, তোমাদের দেখা হয়ে গেছে, তাহলে রিয়া তুমি এখন এসো এখান থেকে। ঠিক আছে বাবা। ঠিক আছে, তোমরাও আসতে পারো। যা হবে আমি ফোনে জানিয়ে দেবো বল্টু তোমার বাবাকে। দাঁড়ান 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 আঙ্কেল, আমরা এলাম তাই একটু মিষ্টি মুখ করাবেন না? আমাদেরকে মিষ্টি দেবেন না? আরে মদ না, তোকে আর মিষ্টি খেতে হবে না। চ, এখান থেকে যত তাড়াতাড়ি কেটে পড়তে পারি তত তাড়াতাড়ি ভালো। তোকে আমি দোকানে গিয়ে মিষ্টি খাইয়ে দেবো, তুই চিন্তা করিস না। চল ভাই চল, এখান থেকে পালাই। না, মিষ্টি এখন আনা নেই, তোমরা আসতে পারো। আমি পরে কথা বলবো তোমাদের সাথে, আমার কাজ আছে একটা। দোস্ত, তুই চিন্তা করিস না, আমরা আবার অন্য বাড়ি যাব, অন্য মেয়ে দেখবো, তো ঠিক বিয়া হবে। আর হ্যাঁ, এবার থেকে আর তো আর বাড়ির বাড়ির বলা যাবে না, সর্বনাশ হয়েছিল এক্ষুনি। এবার যা বলতে হবে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। চল চল পালাই এখান থেকে। বন্ধুরা, বল্টুরাজ মেয়ে দেখা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে, আর ভিডিওটা লাইক করে দেবে, আর যারা নতুন আছো তারা যেন সাবস্ক্রাইব করে দিও।